يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا মেরাজ গেলেন নবীজি আল্লাহর দরবারে মনের মতো কইলেন কথা বন্ধুর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
জোরে জোরে বলেন না মারহাবা। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম کرام পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমি অনন্তভাবে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহামনিবের দরবারে, যে মহামনিব দয়া করে মায়া করে আজকে জুমার দিন রজব মাসের চতুর্থ জুমার বারবার মসজিদে আসার বসা যে তৌফিকটুকু দান করেছেন মালিক ও মাওলার দরবারে সমস্যর মনকে উজাড় করে এক বাক্যে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম নূরে নবী জিন্দা নবী কামলে ওয়ালা কাউসার ওয়ালা তারানে ওয়ালা কদমে সবাই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে জুমার দিন এমনি ভাগ্যময় একটা বরকতময় একটা রজনী, বরকতময় একটা দিন, সেটা হলো জুমার দিন। আরেকটা রজনী মাগরিবের পরে শুরু হয়ে যাবে, সেই রাতের নাম হলো, সেই রজনীর নাম হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। আজকের দিন চলে ভাগ্যময় রাত্র, ভাগ্যময় দিন। এই দিনে যেন আমরা বেশি বেশি নেক আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জবান করে সবাই বলেন আমিন। আজকে আমরা আলোচনা শুনবো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত সম্পর্কে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ তার প্রিয় বন্ধুকে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছে। হাবিবুল্লাহকে আল্লাহর বাড়িতে নিয়ে মেহমানদারি করে, মনের কথা কয়, মনের কথা বলবে, সাক্ষাৎ করবে। এই জন্য আমার আল্লাহ মেরাজ বানাইছে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই মেরাজ হইল ঊর্ধ্বতন, মানে উপরে উঠনেওয়ালা বা সিঁড়ি, বিভিন্ন অর্থ আছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরে, আমরা যখন গাছের মধ্যে উঠি আমাদের সংজ্ঞা লাগেনি, কথা কাজ লাগেনি। যখন ঘরের কারের মধ্যে উঠি সংজ্ঞা লাগেনি। ও বন্ধুরে, প্রথম আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমার আল্লাহ কয় হাবিব, আমি আল্লাহ আপনাকে মেরাজ করাইব। মেরাজ নাম দিয়েছি মেরাজ আব্দুল রশিদ। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে। সবাই আমার সাথে জবান করে আওয়াজ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
পড়ি তাসবিহ প্রথম কি সুবহানাল্লাহ আছে না নাই? আছে। আর জোরে বল। আমার ভাইরা আমার নবী বলে উম্মত তুমি যদি একবার সুবহানাল্লাহ পড়ো, একবার সুবহানাল্লাহ পড়ার কারণে তোমরা বুঝবি যা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার নেকি দান করবে। বেশি বেশি জোরে জোরে বল সুবহানাল্লাহ। শব্দ বলেছেন আল্লাহ বলে আমি সত্তা, আমি পবিত্র। এবার বলেন সুবহান কার নাম? আল্লাহ। আজরে বলেন কার নাম? আল্লাহ। ভাইরা বাবারা আল্লাহ বলে সেই সত্তা যিনি আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আসমান জমিল্লাহ কল ফরশ কুরসি চন্দ্র সূর্য তারা নামল বুঝ চন্দ্র লাগছে যা কিছু আছে সমস্ত কিছু বানাইছে কে? আল্লাহ। আল্লাহর বান্দে আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্তা যিনি তার বান্দাকে আমি আল্লাহ লাইলা এক রাতের মধ্যে কোন রাত্রি সেই রাত্রিটা হলো রজবের 26 তারিখ 27 দিবাগত রাত। সূরা সূরা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করে মালিক আল্লাহ আপনি লাইলা কেন বলেছেন আপনার বান্দাকে আপনি এক রজনীতে আপনি কোথায় নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন মিনাল মসজিদিল হারাম আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার হাবিবুল্লাহকে ভ্রমণ করে আসছি। আমার ভাইরা বন্ধুরা মসজিদে হারাম হলো মক্কাতুল মুকাররমা বাক্কা শরীফ তার নাম হলো মক্কা। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা বন্ধুর নামের নিন্দা করে শ্রমকা। সূরা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে মিনাল মসজিদিল হারাম আল্লাহ বলে আমি আল্লাহ মসজিদে হারাম মানে হইল বাইতুল্লাহ কাবা শরীফের কাছ থেকে কাবা শরীফের আঙ্গিনা থেকে ইলাল মসজিদিল আকসা এসে আকসা হলো ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থিত। আমার ভাইরা বাবারা বন্ধুরে সে বাইতুল আকসার কথা কোরআনে আছে। ওই বাইতুল আকসাকে আজকে ইহুদিরা ইসরায়েলিরা এটা ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলে মসজিদ হলো বাইতুল্লাহ অংশ আমি আল্লাহর ঘর। এই ঘর নিয়ে যতই কিছু তোমরা তালবাহানা করবা আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আর যখন ছেড়ে দেই না এই বাইতুল মুকাদ্দাস এই বাইতুল আকসা মুসলমানদের দখল ছিল। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমাদের গ্রামে পার্শ্ববর্তী বাড়িতে হিন্দু আছে না নাই? আছে। আর জোরে বল হিন্দুদের সাথে আমাদের কোনো দুশমনি আছে নি? তাদের সালাত তারা চলে, তাদের খাবার তারা খায়, তাদের গুণ কীর্তন তারা গায়, তাদের ইবাদত তারা করতে গিয়ে ভগবান ঈশ্বর বলেন আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। ও বন্ধুরে আমরা মসজিদে আইসা মাদ্রাসা যাইয়া ওয়াজ মাহফিল করে কোরআন তাফসীর কইরা আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্মরণ কইরা আমরা সওয়াব নেকি অর্জন করি, ঠিক নি? আমার ভাইরা বাবারা আমি কেন এই কথাটা বললাম? বাইতুল আকসাটা ফিলিস্তিনে সেই বাইতুল আকসা সে বাইতুল আকসাটা ছিল মুসলমানের আন্ডারে, মুসলমানদের এরিয়ার মধ্যে ছিল। আমাদের পার্শ্ববর্তী যেমন হিন্দু আছে কোনো ভেদাভেদ নাই, চারপাশে চলাফেরা করতেছে। ইন্দাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। ও বন্ধুরে আমার, ও ভাইরা বাবারা যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা কারো ধর্মতে বাধা দেওয়া আঘাত করার কোনো ক্ষমতা আমাদের জোরে আছে? আমার ভাইরা বাবারা এই বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাসের চারপাশে মুসলমানের বাউন্ডারি ছিল। তারা দয়া করে মায়া করে কিছু হিন্দু, কিছু ইহুদি, কিছু জেরুজালেমের ইসরায়েলি
বাহিনীদেরকে ইহুদিদেরকে আস্তানা দিয়েছে তোমরা থাকো। যেমন বাংলাদেশের রোহিঙ্গা আছে না নাই? মায়ানমারের রোহিঙ্গাদেরকে বাংলাদেশ দয়া করে মায়া করে জায়গা দিয়েছে, আজকাল তারা সেখানে বসবাস করতেছে। কথা কান ঠিক নেই। তারা রোহিঙ্গারা বাড়িয়া মিয়ানমার থেকে এসেছে খাদ্যের হোমাইয়া বাংলাদেশে এসে বাসস্থানের ব্যবস্থা করেছে। তেমনি ভাবে ওই বাইতুল মুকাদ্দাসের মুসলমানেরা দয়া করে মায়া করে ইহুদিদেরকে ইসরায়েলি বাহিনীদেরকে তাদেরকে একটু জায়গা দিয়েছে থাকতে, তারা বংশ বিস্তার করতে, তারা মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। কারণ তাদেরকে পরমাণু বোমা বানানো তাদের কাজ, তাদের কাছে বড় বড় বিশাল বিশাল কোটি কোটি টাকা দামের অস্ত্র আছে। আমার ভাইয়ের বাবারা বন্ধুরা, আমার মুসলমানদের কাছে তো অস্ত্রের কাজ নাই, মুসলমানদের কাজ হলো সিজদার কাজ। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়ের বাবারা বন্ধুরা, তাহলে ইহুদিরা ওই বাইতুল মুকাদ্দাসের আসল জায়গার মালিক হইল, ওই ইসরায়েলের বাইতুল মুকাদ্দাসের আসল মালিক হইল মুসলমানরা। ইহুদিরা ইসরায়েল হলো বারাদিয়া গিডিয়া, বারাদিয়া ধর্ম গিডিয়া, বারাদিয়া। আমার ভাইরা বাবা, যেই বাইতুল মুকাদ্দাসের কথা না উদাহরণ স্বরূপ এনেছি, যেই বাইতুল আকসার কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে। আল্লাহ বলে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল হারাম থেকে বাইতুল্লাহ শরীফের কাছ থেকে আমার বন্ধুকে ভ্রমণ করায়া আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস নিয়া হাজির করায়া দিয়েছি। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, আয় হায় সেই মসজিদে ঈমান হইলেন, যেই মসজিদে ঈমান হইলেন রহমাতুল লিল আলামিন, সেই মসজিদে ঈমান হইলেন, যেই মসজিদে ঈমান হইলেন রহমাতুল লিল আলামিন। সূরা মারহাবা। পর্যন্ত ভ্রমণ করাইয়া আমার আল্লাহ বলে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমি আমার বন্ধুর চতুর্দিকে বারাকনা হাওলাহু, আমার বন্ধুর চতুর্দিকে রহমত বরকত দিয়ে বেষ্টনী করিয়ে রাখছি। এই খায়া বরকত দ্বারা মহিমান্বিত করিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা বাবারা বললেন, এই যে আমরা মসজিদে আসলাম, সওয়াব হয় না গুনাহ হয়? জয়কাল সওয়াব না গুনাহ? মনে রাখবেন কোরআনের প্রত্যেকটা হরফ যিনি পড়ে তিনার সওয়াব, যিনি শুনে তিনার সমান সমান সওয়াব। একটা হরফ একবার পড়লে 10 নেকি, দুইবার পড়লে 20 নেকি, তিনবার পড়লে 30 নেকি। এমনকি ওই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাবে, যতটুকু কবরবাসী শুনবে, ওই কোরআনের বরকতে, কোরআনের তাফসীরে, কোরআন হাদিসের আলোচনার কারণে আমার আল্লাহ কবর আযাব আলোচনা চলা পর্যন্ত ক্ষমা করিয়ে দিবে। মুরগির গোশত, গরুর গোশত পালা হইয়া দৌড়াদৌড়ি করে ওয়াজ শোনার সময় নাই, ঠিক নেই? আর দূরের পর কিন্তু দূরের মানুষ আয়েশা ওয়াজ শুনে আমার বন্ধুরা বাবারে, দুনিয়ার মানুষের কাছে ঈদের মতো লাগে, আনন্দের মতো লাগে। ঢাকা থেকে সবাই বাড়িতে আসে, আত্মীয় স্বজন আছে, সবার সাথে দেখা হয়। প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে মুরগির গোশত, গরুর গোশত পালা রান্না হয়, ভালো ভালো আইটেমের খানা রান্না হয়। ও বন্ধুরে, দুনিয়ার মানুষ যেমন ঈদ পাইয়া খুশি, মাহফিল পাইলে খুশি না বেজার? আর ধরে কাজ আর চাইতে আহার খুব বেশি হলো কবরবাসী। যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত, কোরআন সুন্নাহ আলোচনা শোনা যাবে, মাইকের আওয়াজ করবে, ততটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কবর আযাব বন্ধ করিয়ে দিবে।
আল্লাহ এমন ভাবে আমার হাবিব রে হাকিকতের মেরাজ করাইছি রে আমি ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইছি ঈসা রে রুহুল্লাহ বানাইছি মুসা রে কালিমুল্লাহ বানাইছি আদম রে সফিউল্লাহ বানাইছি আমি কাউকে হাবিবুল্লাহ বানাই না আমার বন্ধুর উপাধি আমি আল্লাহ হাবিবুল্লাহ দিয়েছি কেন দিয়েছি রে আমার বন্ধুরে কাউকে মুসা আলাইহিস সালাম নূর পারে না বলে আল্লাহ আপনি আমার সাথে দেখা দেন খেজুর গাছের মারফত ইয়া কথা বলতো মুসা আলাইহিস সালাম খেজুর গাছের আমি আল্লাহ বললাম আল্লাহ বলে দেখা দেব আমার আল্লাহ যখন সুয়ের মাথা পরিমাণে বিন্দুর পরিমাণে সামান্য বিন্দু পরিমাণে নূরের তাজাল্লি রহমান দুর্বার দিকে দিছে রে মুসা সারা দুর্বার এবং গাছপালা জয়লা সুরমা হইয়া গেছে এবার সব জয়লা গেল মুসা যাবে না কেন কারণ মুসা আলাইহিস সালামের রহমের মধ্যে রয়েছে আমার নবী নূরে মুহাম্মদের নূর মুবারক সাথে সাথে আমি আল্লাহ বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে ওই নূরের নাম রাখা দিলাম মুহাম্মদ এই নূর থেকে আমার প্রিয় বন্ধু হাবিবুল্লাহ বানাইলো বন্ধুর সাথে বন্ধুর বিদায় বন্ধুর সাথে বন্ধুর কথাবার্তা আমার ভাইয়েরা বাবারা বন্ধু যখন বন্ধু বিদেশ থেকে আসে আর এক বন্ধু থেকে কথাবার্তা কম হয় না বেশি হয় জোরে বল আরো জোরে জোরে হয় না আরো জোরে বল বেশি হয় ঘন্টা চলে যায় বন্ধুর সাথে সুখে দুঃখের কথা বলার জন্য রেডি হয়ে যায় আল্লাহ বলে বন্ধু আপনাকে হাবিবুল্লাহ বানাইলাম এই জন্য হাবিবুল্লাহ বানাইলাম আপনার সাথে মেরাজ কইরা আমি আল্লাহ দিদার দিয়া আপনার সাথে মনের কথা বলবো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন মেরাজ কি শরীরে না স্বপ্নে আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার যারা আমাদের বিরোধী পার্টি আছে তারা কয় মেরাজটা ঘুমের করা হয়েছে আমার ভাইরা বাবারা কোরআনের তাফসীর আল্লাহ বলেন লাইলাত মিনাল মসজিদে তাহলে কোরআনকে অস্বীকার করা হইল যে ব্যক্তি কোরআন মানে না তার ঈমান আসেনি ঈমান আসেনি কোরআন না মানলে ঈমান নাই আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ যে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছে আমার আল্লাহ যে কথা তো আমার ভাইরা বাবারা সুবহানাল্লাহি আসরা বিআবদিহি এখানে আদ শব্দের অর্থ আমার আল্লাহ রাব্বুল আলামিন আদ শব্দ তাফসীর কইরা বান্দাদেরকে বুঝাইছে যারা নবীর প্রেমিক হইবে আদ শব্দ তারা বুঝে নেবে আমার নবীর মেরাজ হইছে শরীরে জোরে জোরে বলুন না মারহাবা আমরা ঘুমের ঘরে গেলে রাতের বেলা কত আইটেমের স্বপ্ন দেখি আছে না নাই আছে কত আছে বাজে স্বপ্ন দেখি রে বন্ধু এমন হইতো যদি রে ঘুমের ঘরে দয়াল নবী দিদার হইয়া যাইতো
দিদার লাগিয়া রহিলাম সাহিয়া কাদিয়া কাদিয়া বুকবাসায় কাদিয়া কাদিয়া বুকবাসায় আইসো নবী শিহরে মরণের কালে বল আইসো নবী শিহরে মরণের কালে সুরে সুরে বলেন আল্লাহু আকবার। মরণকালে যদি নবী আসে লাভ না ক্ষতি? জান্নাতি। কি জোরে বলেন কি? জান্নাতি। ও মেরা মেহমান এই মেরা দত্তবর্ষী মেরা দত্তবর্ষী আমার বাইরা বাবারা বন্ধু যখন আপনি মাটির ডেলা যখন উপরে চড়ে শক্তি নিয়ে আপনি যখন মাটির ডেলাটা আপনার শক্তি অনুযায়ী উপরের দিকে উঠে কথা বল ঠিক নেই? আর যখন মানুষ গাছের মধ্যে ওঠে তখন গাছটা যতটুকু পর্যন্ত যতটুকু শক্ত মজবুত স্ট্রং আছে ততটুকু পর্যন্ত মানুষ উঠতে পারে। উপরে নরম ডাল আছে, নরম ডাল শাখা পোশাক আছে, সেখানে উঠলে মানুষটা ভাঙিয়ে পড়বে। আমার বাইরা বাবারা বন্ধুরে চিন্তা করে মেরাজের প্রদর্শী আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এবার চিন্তা করেন সিঁড়িটা কম না বড় না ছোট? আরে ভাই যেখানে দুনিয়াতে যাওয়ার কোনো ক্ষমতা নাই আমার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ আপনাকে সেখানে যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। নূরের কোন ওজন আছে নি? বাতি যে জ্বলে বাতির আলোর ওজন আছে নি? আজকে কইবেন তরকারিওয়ালা আমার 1 কেজি আলো দেন, কি দেন? বাতির আলো মাপতে পারবনি? টাকা যাইব নি? টাকা যাইব না, ছোঁয়া যাইব না, ধরা যাইব না। আমার নবী হইল নূর, এই নূরের কোন ওজন নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না। সুরে সুরে কান্না মারা বাবা নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর আল্লাহ নূর কোরআন নূর আল্লাহ নূর কোরআন নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর সুরে সুরে কান্না মারা আমার আল্লাহ এমন একটা রূপমেপ করছে যে রূপমেপ দিয়ে আমার নবী যাওয়ার সময় আমার নবী দেখতেছে কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর পয়গম্বর মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় সিজদা দিয়া আল্লাহর কুদরতি সিজদা দিয়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ অনেক মুসল্লি আছে ওই ইসরায়েলের দোকানে বইয়া বইয়া কি সুন্দর সুন্দর নায়িকা ছবি চায় জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। আপনি কি দেখছেন? আমি তো রাত্রে চলাফেরা করি, আমি দেখি কে কে বসে থাকে মসজিদ আসবে 2 মিনিট থাকতে চায় না। বাপরে
কি সুন্দর ড্যান্স আমার জন্য দোকানের মধ্যে বসে আছে, জোরে জোরে করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি টিভি 7 দেশের সংবাদ শুনেন, দেশের কোথায় কি হচ্ছে খোঁজখবর রাখা দরকার আছে না নাই? কথা কর। এখন দোকানওয়ালা বসে বিপদে, যদি নায়িকার ছবি না লাগায় কেউ বসে না, সবাই চলে যায়। খবর লাগাইলে নিউজ লাগায়, নায়িকার ছবি না লাগাইলে নায়িকা একটু লড়াচড়া দেয়, মুরব্বীরা বসে বসে চায়, কথা কাম ঠিক নেই। জোরে বল ঠিক নেই, জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বাইতুল্লাহ থেকে আবার নবী ভ্রমণ করে বাইতুল আকসার মধ্যে গেল। বাইতুল আকসার মধ্যে যাইয়া আমার নবী সেখানে ওযু করলো। ওযু করার পরে সমস্ত নবী আলাইহিস সালামরা সেখানে হাজির। জিবরাইল আলাইহিস সালাম ডাইকে কয়, হাবিব আযান হয়ে গেছে, জামাতের অপেক্ষা আছে, আপনি নবী আজকে ইমামতির মুসাল্লা দাঁড়াইবেন। আমি জিবরাইল এবং মুয়াজ্জিন জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি হইলাম প্রথম নবী আদম সফিউল্লাহ, আমি আজকে ইমামতির যোগ্য। মুসা কয় আমি কথা বলছি আল্লাহর সাথে, আমি যোগ্য। ঈসা কয় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করছে, আজকে আমি যোগ্য। ইব্রাহিম নবী বলে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া পরীক্ষা পাস করেছে, আমি আজকে যোগ্য। ইসমাঈল আলাইহিস সালাম বলে বাবার সাথে আমি পরীক্ষা দিয়ে পাস করছি, আজকে ইমামতির যোগ্য। আল্লাহ বলে আজকে কেউ যোগ্য না, আজকে ইমাম হবে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আজকে ইমাম হবে ইমামুল আম্বিয়া। আমার নবী এবার যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া এবার জিবরাইল আলাইহিস সালাম ইমামত দিলেন, আমার নবী জামাতের মধ্যে দাঁড়াইয়া ও সমস্ত নবীদেরকে নিয়া আমার নবী নামাজ আদায় করলেন। আমি বলছিলাম বন্ধুর সাথে বন্ধুর দেখা হইলে বিদেশ থেকে আসলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কে কি বলে এটাকে আমাদেরকে দুই বন্ধু গোপন কথা বলে, এটাকে আমাকে আপনাকে শোনায় না, দরকার শোনায়। আল্লাহ এবং তার হাবিব কি গোপন কথা বলছে কেউ জানে না, শুধু আল্লাহ এবং তার হাবিব ছাড়া কেউ জানে না। আমার নবীর একটা হাকিকতের কথা আল্লাহ কিন্তু আপনার মুখের মধ্যে যে দাড়ি আছে এই দাড়ি কি দিবে না ফালাইয়া দিবে? কথা কন আর জোরে কন। ওমরে ঘরে সময় আছে, প্রত্যেকটা দাড়ির গোড়ায় করে একজন রহমতের ফেরেশতা আছে। আমার নবী বলে উম্মত যখন একটা দাড়ির মধ্যে পড়ে লাগা কান্দা, আমি নবীজির পিঠ মোবারকের মধ্যে একটা দাগ করে দাও, দুইটা কান্দা দুইটা দাগ করে দাও, তিনটা দাগ তিনটা কান্দা তিনটা দাগ করে দাও, যতগুলা দাগ আমাদের ময়দানে নবী নবীর ইজ্জত বড় উঠাইয়া বলে উম্মত রে
টেকনোলজি উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী সাথে আল্লাহ হাবিবের মুহাম্মদের ভালোবাসার কথা বর্ণনা হয়েছে। 2 নম্বর মেরাজের মূল হাকিকত হলো নামাজ। কি? আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করার তৌফিক দান করুন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা রাতে শুনবো। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।